মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। আপনার আমার পীর হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আলোচনা করতে করতে মুরিদদের মুতাকিরিনদের জিজ্ঞাসা করলেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, তিনটা পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে, একে অপরকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কাছে ঘেঁষতে দেয় না। বলো তো দেখি এখান থেকে কি শিক্ষা নিলে? হুজুর আপনি বলে দেন, আপনারা আমার পীর কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, শোনো শোনো শোনো, ওই প্রথম পাখিটা দেখতে পাচ্ছ, এই প্রথম পাখিটা অন্য কিছু নয়, এই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের মাহবুব পিয়ারা ওলি বান্দা। তার পিছনে আরো একটা আছে, তার পিছনে আরো একটা, এমনটা নয় যে পাশাপাশি যাচ্ছে, সামনে পেছনে আগু পিছু ভাবে। প্রথমটা কি বললেন? মাহবুব পেয়ারা ওলি বান্দা। পাখিটাকে ওলি বলেননি, স্বরূপটা বলছেন, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এটা বলছেন। প্রথমটা হলো ওলি বান্দার স্বরূপ। মুরিদেরা বলো তো দ্বিতীয় পাখিটা কি? শোনা আছে আপনারা মনে হয়, বলেন তো দ্বিতীয় পাখিটা কি? একটু বলেন না, শোনা নেই এটা? তো মুরিদগণ মুতাকিরিন যারা ছিলেন মুহিব্বিন, হুজুর আপনি বলে দিন। আপনার আমার পীর আলাহাজরা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো শোনো শোনো, ওই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের মাহবুব পিয়ারা ওলি বান্দা। আর এই দ্বিতীয় পাখিটা কি জানো? দ্বিতীয় পাখিটা অন্য কিছু নয়, এই দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া। যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ পাকের মাহবুব হয়ে যান, আল্লাহ পাকের প্রিয় পাত্র প্রিয় ভাজন হয়ে যান, দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর আল্লাহর ওলি বান্দা গণেরা দুনিয়াকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দেন, ঠিক যেমনটা ওই প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। আমার এবারে জিজ্ঞাসা করলেন, আমার মুরিদেরা, বাবারা বলো তো দেখি এই 3 নাম্বার পাখিটা, তৃতীয় পাখিটা কি? প্রথমটা ওলি, দ্বিতীয়টা দুনিয়া, 3 নাম্বার পাখিটা কি? তো মুরিদগণ বলছেন হুজুর আপনি বলে দেন। মুরিদ কিচ্ছু বলছেন না, হুজুর আপনি বলে দেন। অনেকে বুঝতে পারছেন যে হুজুর কোন দিকে ইন্ডিকেট করছেন, তাও বলছেন না, হুজুর আপনি বলে দেন। আপনার আমার পীর আলাহাজরা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো শোনো শোনো, এই 3 নাম্বার তৃতীয় পাখিটা কি জানো? এটা অন্য কিছু নয়, এই তৃতীয় পাখিটা হলো দুনিয়াদার। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে দিওয়ানা হয়ে যায়, দুনিয়ার পেছনে পেছনে দৌড়াতে থাকে, যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়ার সম্পদ নিয়ে আছড়া পাছড়ি করে, আর দুনিয়াও তাদেরকে ফাঁকি দিয়ে দূরে সরে যায়, ঠিক যেমনটা ওই দ্বিতীয় পাখিটা তৃতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। ঠিক না বল? উদাহরণটা বুঝতে পারছেন? আমরা দুনিয়াদার, দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়া আমাদের পেছনে দৌড়ায় না, দুনিয়া দৌড়ই আল্লাহর ওলিদের পেছনে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি শুনে রেখে দিন, আমি আপনি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি, দিওয়ানা হয়ে গিয়েছি, এতটাই পাগল এতটাই দিওয়ানা হয়ে গিয়েছি যে আজকে দিনে গ্রামে জলসা মাহফিল কায়েম হলো, এতই দুনিয়ার টান, দুনিয়ার মায়া মুহাব্বত আকর্ষণ, সময় হলো না সেই মাহফিলটাতে গিয়ে বসি। ঠিক বললাম না ভুল? আল্লাহ এত দিয়েছে তাও হয়নি। আজও কিছু মানুষ আছে না এই গ্রামে এসে পৌঁছায়নি, এত দুনিয়ার প্রতি টান। এই মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ানেরা,
আপনাকে আমাকে এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী সতর্ক করে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিগণেরা, আমার দিওয়ানারা, তোমরা দুনিয়াকে ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করবে, দুনিয়াকে ডর করবে। কেননা আর দুনিয়া হালুন, এই দুনিয়াটা হলো মোহময়। দুনিয়া সব সময় আপনাকে আমাকে তার মুখে ফেলতে চাইবে, মায়া জালে আটকাতে চাইবে। ও মুসলমান, শুনে রেখে দিন, যারা যারা দুনিয়ার মোহ ত্যাগ করে মায়া জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছে, তারাই তো আল্লাহর ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। আমরা দুনিয়ার মোহ ত্যাগ করতে পারিনি, আটকে গেছি, ফেঁসে গেছি। কি করেছি? দুনিয়া অর্জন করতে পেরেছি না। বিল গেটস হয়েছি, আম্বানি হতে পেরেছি? কার 40 বছর, কার 50 বছর আমরা বয়স, আমাদের দুনিয়াদারি করছি। হতে পেরেছি আম্বানি? কথা বলেন, পারিনি। কি অর্জন করলাম 60 বছর 70 বছরে? না দুনিয়া অর্জন করতে পেরেছি, না দিনটাকে ভালো করে ধরতে পেরেছি। কোনোটাই তো পারিনি, মাঝখানে লটকে গেছি। কথা ঠিক না ভুল? পুরো ফেঁসে গেছে। দুনিয়া আমাদের লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। দ্বিতীয় পাখিটা তৃতীয় পাখিটাকে ঠিক যেমন করে লাথি মারল। সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন। আপনি দুনিয়া দুনিয়া করে দিওয়ানা হয়ে যাবেন, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় এসেছি, দুনিয়াদারি করতে হবে, তবে হ্যাঁ, বড় পীরের মতো দুনিয়াদারি করুন। দুনিয়াদারি করতে হবে আমার খাজা গরিবে নওয়াজের মতো দুনিয়াদারি যদি করতে হয়, মুজাদ্দিদুজ জামানের মতো দুনিয়াদারি করতে হবে। কথা ঠিক না ভুল? দুনিয়াদারি করেনি তারা? গিয়ে দেখেন না তাদের দুনিয়াদারিটা, আজ পুরো দুনিয়ার মানুষ তাদের পাগল। কথা ঠিক না ভুল? কথা খারাপ লাগছে মনে হয়? হ্যাঁ, আল্লাহ ঠিক যতটুকু বলেছেন ততটুকুই তারা দুনিয়াদারি করেছেন। এজন্য আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সীমা পার করব না। আমাদের যে বাউন্ডারি আল্লাহ দিয়েছেন, এই বাউন্ডারি পার করতে যাব না, পার করলেই ফেঁসে যাব। তারা পার করেননি, তারা ওই সীমারেখার মধ্যে থেকেছেন। তাই আজকে আল্লাহ তাদের মাকাম দিয়েছেন। আমরা সীমা পার করেছি, ফেঁসে গিয়েছি। কথা ঠিক না ভুল? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে তো পছন্দ করেন না, আমরা সীমা লঙ্ঘন করেছি। এই আজকে এমন অবস্থা, আমরা দুনিয়ার সম্পদের দিকে এমন টান, আঁচড়া পাঁচড়ি, এত কিছু। বলেন তো চিরকাল থাকবো তো আমরা এখানে? কথা বলেন, থাকবো না? আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি পূর্বে বাদশাহ ছিলেন। পূর্বে কি ছিলেন? প্রথম জীবনে একজন বাদশাহ। পরে সব ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী করেছেন, ওলি হয়ে গিয়েছেন। চেনেন এরকম মানুষকে আপনারা? সে বাদশার নাম কি? বাদশাহ ঔরঙ্গজেব চেনেন? তিনি বাদশাহী ছাড়েননি অবশ্য। তিনি ওলি ছিলেন না ছিলেননি ঔরঙ্গজেব? এই ওই যারা গ্লাসে মদ নিয়ে বসে ইতিহাস লেখে, তাদের লেখা ইতিহাস পড়ুনি, ওরা বিকৃতি ঘটিয়েছে। যারা ওই ধোঁয়া ওড়াতে ওড়াতে ইতিহাস লিখেছে, ওদের লেখা ইতিহাস পড়ুনি। ওরা তো এটাকে আর এটাকে সহ্যই করতে পারে না। কথা ঠিক না ভুল গো? ওরা তো বদনাম করবেই। তুমি ওদের লেখা ইতিহাস পড়ে কি শিখবে? হ্যাঁ, ইতিহাস পড়ো, ইমানদারদের লেখা ইতিহাসগুলো, তাহলে ঔরঙ্গজেবকে চিনতে পারবে। তিনি ওলি ছিলেন না ছিলেননি? কথা বলেন। হ্যাঁ, ভারতের ইতিহাসে তাকে, তার চরিত্রে আঘাত করা হয়েছে, বিকৃতি ঘটানো হয়েছে, কত কটু কথা বলা হয়েছে। আসলে তিনি এরকম তো ছিলেন না, তার নামে মিথ্যা মিথ্যা ইলজাম দেওয়া হয়েছে। ভালো করে বুঝবেন কথাগুলো। একজন বাদশাহ যিনি আল্লাহর ওলি হয়েছেন, বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়েছেন। নাম সবাই জানেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলীকে। তিনি পিরানে তরিকাতের আমাদের হুজুর হন, আমাদের পীর মুর্শিদ হন। যারা তরিকা গুলো দেখেছেন, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যে সাজরা নামাগুলো আছে না, ওগুলো দেখবেন ইব্রাহিম বিন আদহাম হুজুরের নাম আছে। বলখের বাদশাহ ছিলেন, ছেড়ে দিলেন বাদশাহী, জঙ্গলে গেলেন। কেন ছাড়লেন? রাজকার্য পরিচালনা করছেন। ফের
রাত্রিবেলা ঘরে ঢুকে আল্লাহর নামাজ পড়ছেন, জিকির করছেন, গদিতে শুয়ে শুয়ে তাসবিহ পড়ছেন। একদিন জিকির করছেন, বাড়ির ছাদে একটা খট করে আওয়াজ হয়েছে। যে আওয়াজ হয়েছে, হুজুর জিজ্ঞেস করছেন, এ কেরা? জিজ্ঞেস করবে না করবেন কে? তো উপর থেকে আওয়াজ আসছে, আমি, আমার একটা উট ছিল, উটটা হারিয়ে গিয়েছে, ওই উটটাকে খোঁজার জন্য তোমার বাড়ির ছাদে এসেছি। তো এই কথা শুনে না, জবাব শুনে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একটু হেসে ফেলেছেন, বলে কি খ্যাপা, কি পাগল দেখেছো, কত নির্বোধ। ওর উট হারিয়ে গেছে, মাঠে না খুঁজে আমার বাড়ির ছাদে এসেছে খুঁজতে। গরু ছাগল হারিয়ে গেলে কোথায় খুঁজতে যাব? শপিং মলে যাবো তো নাকি? কথা বলে না কেন? মাঠেই তো যাবো, মাঠে ঘাটে। এখন গরু ছাগল হারিয়ে গেলে মাঠে ঘাটে যাবে না, কিলখানায় যাবে। কোথায় যাবে? কসাইখানা নেই মনে হচ্ছে, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, আপনাদের দিকে কিরকম পরিবেশ জানিনি, তো অনেক জায়গায় এমন আছে লোক বুঝে লাগছে এটা ওইখানেই গেছে, আর কোথায় নেই। গিয়ে দেখছে চামড়া ঝুলছে, সব সাফ হয়ে গেছে। এই তো সবাই নিয়ে এলো রে বাবু, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেল, দেখলো কাজের বিশাল স্পিড। কথা বুঝেননি? চলেন, ওটা আলাদা ব্যাপার। তো হুজুর যখনই বলেছেন কি খ্যাপা, কি বোকা দেখেছো, উঠ হারিয়ে গেছে আমার বাড়ির ছাদে, উঠ খুঁজতে এসছে, যখনই কথা বলেছেন উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম তুমি আমাকে বোকা নির্বোধ বলছো, খ্যাপা বলছো? নিজের দিকে তাকাও, বুঝতে পারবে আসল বোকাকে, আসল খ্যাপাকে। আমার উট হারিয়ে গেছে। উট লম্বা হয়, গলাটাও লম্বা হয়, উচ্চতা বিশিষ্ট না। আমি তোমার বাড়ির ছাদে এসেছি, দূর থেকে ওই উটটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না কেন? দূর থেকে দেখা যেতে পারে না? কিন্তু তুমি কি করছো? আমার আসার পেছনে যুক্তি আছে। তুমি কি করছো? তুমি রাজ্যের চিন্তা মাথায় নিয়ে গদিতে বসে বসে আল্লাহ জিকির করছো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। এই ইব্রাহিম, রাজ্যের চিন্তা মাথায় নিয়ে জিকির করে আল্লাহকে পাওয়া যায়? ভালো করে বুঝবে, সব চিন্তা মাথায় নিয়ে জিকির করে পাওয়া যাবে কি? না, এভাবে তো পাওয়া যায় না। কথাটা হুজুরের দিমাগে লাগলো না তো, কথা ঠিক তো, এভাবে তো পাওয়া যায় না। জিজ্ঞাসনে রেখে দিন, সারাটা রাত হুজুরের আর ঘুম হলো না। ফজরের নামাজ পড়ে দিয়ে সিংহাসনে গিয়ে বসলেন। এখানে একটা ঘটনা ঘটলো। ঘটনা ঘটার পরে হুজুর আমার সিদ্ধান্ত নিলেন, আমি আর রাজত্ব করব না, বাদশাহী করব না, এই রাজত্ব, এই বাদশাহী ছেড়ে দেব। আমার ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিলেন। যত গোলাম ছিল, দাস ছিল, হুজুরের প্রায় 72টা গোলাম ছিল, সমস্ত গোলাম আজাদ করে দিলেন। সব কিছু ছেড়ে দিয়ে টুকটুক করে বেরিয়ে বললেন, কোথায় যাবেন? জঙ্গলে চলে যাবেন। এই কারণে যাবেন না যে জঙ্গলে গেলে আল্লাহকে পাওয়া যায়। আমাদের অনেকে ধারণা আছে যে জঙ্গলে গেলে আল্লাহকে পাওয়া যায়, আর ঘরে ঘরে এইসব জায়গায় পাওয়া যায় না। অনেকে ধারণা আছে না নেই? কথা বলে না কেন? আর যত আল্লাহর ওলিরা বেশিরভাগ দেখবেন সব লোকালয় ছেড়ে জঙ্গলেই গেছেন অধিকাংশ। কেন? আল্লাহ জঙ্গলে থাকে, বাকি জায়গায় থাকে না। কথা বলে না কেন? তাদের জঙ্গলে যাওয়ার পিছনে কারণ আছে। কারণটা কি? কারণটা হলো ওখানে কোনো টেনশন নেই, পিছু টান নেই। আছে নাকি? কি খাবো না খাবো কোনো টেনশন নেই, চলতেই আছে। আর নামাজ পড়তে দাঁড়িয়েছে রাজ সিংহ, মানে বাদশাহ অবস্থায়, আল্লাহু আকবার, আল্লাহ, রাজ্যের অমুক কোণে বিদ্রোহ শুরু হয়েছে, দমন করতে হবে। চিন্তা না, চিন্তা নাই। কথা বলে না কেন? ওই চিন্তা মাথায় নিয়ে বলছে আল্লাহু আকবার, নামাজ কবুল হবে। কথা বলে না কেন? মাথায় দুনিয়াবি চিন্তা নিয়ে আল্লাহু আকবার বলে সিজদা করছি, ওটা সিজদা হচ্ছে? আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আমাকে নামাজ ছেড়ে বেরোতে হবে, ঘরে গিয়ে ব্যাগটা নিয়ে তারপরে ফের বাজারে যেতে হবে, আলু পটল পেঁয়াজ কিনতে হবে। এই চিন্তা কোথায় করছেন? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম নামাজিও আছে যে নামাজে দাঁড়ানো অবস্থায় প্রোগ্রাম সেট করছে, আমি নামাজ পড়ে নিয়ে কি করব। বাস্তব কথা বলছি, এরকম নামাজি নেই তো ওটা নামাজ হচ্ছে না। আপনার ইবাদতে মনোযোগের অভাব আছে। আপনি যদি মনোযোগটা বাড়াতে পারেন, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করতে পারেন, তাহলে লোকালয়ে থেকে সোনার পালঙ্গে বসেও
আল্লাহকে খুশি করা যাবে। একবার জোরে হয় না সুবহান। দরকার একাগ্রতা, মনোযোগ, একাকিত্ব গ্রহণ, এটা জরুরি। কেননা এই লোকালয়ে থেকে ঝামেলা মাথায় নিয়ে ও কখনো আল্লাহকে খুশি করা সম্ভব নয়, পারবই না। এই জন্য সব ছেড়ে দিয়ে একদম নিরালায় নির্জনে চলে গেছেন, যেখানে কেউ ডিস্টার্ব করার নেই। কথা বুঝছেন? যেখানে কেউ ডাকবেনি, ঝামেলা করবেনি, এই জন্য গেছেন। জি শুনে রেখে দিন, আমার জঙ্গলে যাওয়ার পথে নিজের পোশাকের দিকে চোখটা পড়ে গেল। নিজের পোশাকের দিকে দেখলেন, আরে আমি তো সেই বাদশাহী পোশাকটাই নিয়ে চলে এসেছি। সব ছেড়ে দিলাম যখন, এই পোশাক রেখে কি করব? সবই তো দিয়েছি, পোশাকও রাখবো। একটা রাখাল ছেলে যাচ্ছিল, এইদিকে আয়, ডাকলেন, বলেন বাবা আমার এই রাজ পোশাকটা তুমি নেবে, বিনিময়ে তোমার এই ছেঁড়া পোশাকটা আমাকে দেবে। ও কি খুশি হবে না হবে না? কত বলেন কেন? খুশি হয়ে গেল। হুজুর পাল্টে নিলেন, নিজের বাদশাহী পোশাক দিয়ে রাখালের ছেঁড়া পোশাকটা নিয়ে নিলেন, পরিধান করে চলে গেলেন। হুজুর আমার গভীর জঙ্গলে প্রবেশ করলেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করলেন, দীর্ঘ পরিশ্রম করলেন, নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন। জিহা শুনে রেখে দিন, মুরাকাবা মুশাহাদা করলেন। ওই জঙ্গলে আল্লাহ পাকের রোজা আদি করলেন, ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে ফেললেন। আমার আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম বিন আদহামকে ওলির বিলায়েতে নসিব করে দিলে। শুনতে সহজ, বাস্তবে অত সহজ নয়। ওলির বিলায়েত পাওয়াটা সহজ নয়, ওটা মেহনতের ব্যাপার। আর একটা কথা বলি, আল্লাহ মেহনতি বান্দাকে পছন্দ করেন, অলসকে পছন্দ করেন না। পুনরায় বলছি, আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন, মেহনতি যারা তাদের পছন্দ করেন, অলস কুড়ে যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর কুড়েমুর কোনো জায়গা ইসলামে আল্লাহ রাখেননি। আপনি অলস জীবন যাপন করতে পারবেন না, মেহনত করতে হবে। দুনিয়ায় এসেছি মেহনত করবনি মানে মেহনত করতে হবে, আরাম করতে আসিনি তো। আরাম করার জায়গা তো কবর, কথা ঠিক না বলি? আরাম করার জায়গা কবর, ওখানে আরাম হবে। দুনিয়ায় এসেছি মেহনত করতে হবে। মেহনত, আল্লাহ মেহনতি বান্দাকে এত পছন্দ করেন যে দেখবেন আল্লাহ যত বরকত দেন সব মেহনতি বান্দাদেরকেই দেন। একবার জোরে হয় না সুবহান। কুড়েদেরকে আল্লাহ বরকত দিয়েছেন? দেননি তো, ও বরকত হয় না। মেহনতি যারা পরিশ্রমী তাদেরকেই বরকত দেন। তো আপনাকে আমাকে মেহনত করতে হবে। আর একটা কথা, মেহনত করে যেটা অর্জন করবেন এটা রয়ে যাবে, এটা হারিয়ে যাবে না। অনেক সময় দেখা যায় আমরা সহজে কিছু জিনিস পেয়ে যাই, কিন্তু ওই জিনিসটার কদর থাকে না, ঠিক না বলি? থাকে? থাকে না। কিন্তু মেহনত করে যেটা অর্জন করি এটার কদর থাকে। বাবাকালীন সম্পত্তি 1 লাখ টাকা পেয়েছি, ও উড়াতে বেশি টাইম লাগবে না। আর নিজের মেহনতের 1000 টাকা, ঘাম ঝরানো টাকা, ওটা খরচা করতে গেলে না বুকে লাগবে। কথা ঠিক না ভুল? কেননা এই মানুষটা এই টাকাটা খরচ করার সময় চিন্তা করবে যে এটা ইনকাম করতে আমার কত কষ্ট হয়েছে, কত ঘাম ঝরেছে, তাই এটার গুরুত্ব বেশি ওর কাছে। তো মেহনত করে যেটা অর্জন করব সেটা থেকে যাবে। আর যেটা এমনি এমনি পাওয়া যায় ওটা রাখতেও জানি না আমরা। এজন্য মেহনতি হতে হবে। আল্লাহ পাক মেহনতি বান্দাদেরকে পছন্দ করেন। আপনি অলস জীবন যাপন করতে পারবেন না। আল্লাহর ওলি বান্দাগণেরা মেহনত করেছেন, কিন্তু আমরা তো মেহনত করি না। পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, কিন্তু সেই পীরের দেওয়া সবকগুলো আমাল করি না। ঠিক না ভুল? করি? করি না। ও পীরের হাতে বায়াত হওয়ার সময় হুজুর যে সবক দিয়েছেন ওই সবক কেটে গেছে, 60 বছর গিয়ে পৌঁছালো, তখনও বলছি কোন সবকে? বলছে ওই প্রথম সবকে আছি। একই, কোনো চেঞ্জ নেই। আপনি সবক গ্রহণ করেছেন, এবারে সেই অনুযায়ী আমাল করুন। 40 দিন অন্তর অন্তর পরিবর্তন করুন, মেহনত করুন। আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন, রূহানি উন্নতি দিবেন। সংক্ষেপ করতে চায়, জিহা শুনে রেখে দিন। আমার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে নদীর এক কিনারায় বসে বসে নিজের ওই ছেঁড়া জামাখানা সেলাই করছেন। কোন
ছেঁড়া জামাটা? মনে আছে তাহলে, শুনছেন যে ছেঁড়া জামাটা পাল্টে নিয়েছিলেন বাদশাহী জামার পরিবর্তে? হুজুর আমার বসে বসে নিজের ছেঁড়া জামাটা সেলাই করতে লেগেছেন। একজন দরবেশ গিয়ে হাজির হয়ে গিয়েছে ওই জঙ্গলের ভিতরেও। হুজুরের কাছে একজন মানুষ গিয়ে হাজির। আমার ইব্রাহিম বিন আদহামকে প্রশ্ন করে, ও বালখের বাদশাহ, ও ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছিলেন, বালখ প্রদেশের বাদশাহ ছিলে, তোমার আশেপাশে কত শান শওকত ছিল, গামলা ছিল, তোমার কত দাস দাসী ছিল, তোমার হুকুম তারা তামিল করত, কিন্তু সেই রাজত্ব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে তুমি কি পেয়েছো, কি হাসিল করেছো? কেন ছাড়তে গেলে? তুমি তো কত সুন্দর ছিলে, ওসব ছেড়ে জঙ্গলে কি পেয়েছো? হুজুর বলছেন, বাবা দেখতে চাও কি পেয়েছি? আমি কি পেয়েছি তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাকের ওলি বালখের বাদশাহ আমার ইব্রাহিম ওই সময় কি করেছিলেন? যে সুইটাকে নিয়ে নিজের ছেঁড়া জামাখানা সেলাই করেছিলেন, ওই সুইটা সামনে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে ওই দরবেশকে বলতে লেগেছেন, ও বাবা দরবেশ, যাও তো দেখি আমার এই ফেলে দেওয়া সুচটাকে তুলে আনো তো দেখি। কি আনতে পারবে? হ্যাঁ, কত মা বোনেরা যেসব পুকুরে দেখবেন হাঁড়ি বাসন মাঝে কত গ্লাস পড়ে যায়, তোলা যায়? কথা বলে না কেন? আর চামচ পড়ে গেছে, খুঁজে পায়নি। কত আংটি খুলে পড়ে গেছে, খুঁজে পাওয়া যায়? আর একটা সরু সুচ তোলা যায় নাকি? ও দরবেশ বলে দিয়েছে আনা যাবে না, হুজুর সম্ভব নয়। আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আমার ইব্রাহিম বিন আদহাম কি করেছিলেন? ওই নদীর দিকে মুখ করে মাছগুলোর উদ্দেশ্যে হুকুম করলেন, নদীর মাছেরা, আমি ইব্রাহিম যে সুচটাকে নিক্ষেপ করেছি, ফেলেছি, আমার এই সুচটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে ওই নদীর সমস্ত মাছেরা, বলার সাথে সাথে ওই নদীর সমস্ত মাছেরা মুখে করে একটি করে রূপার সুচ নিয়ে ওই নদী ধারে এসে খাপি খেতে লাগে। হুজুর আমার বলতে লেগেছেন, নদীর মাছেরা, আমি ইব্রাহিম কোনো সোনা কিংবা রূপার সুস্থ ফেলি নাই, কোনো সোনা কিংবা রূপার সুস্থ ফেলি নাই। আমি একটা সাধারণ সুচ যেটা নিয়ে আমি এই ছেঁড়া জামাটা সেলাই করেছিলাম, এই মাত্র যে সুচটাকে ফেলেছি, তোমরা আমার ওই সাধারণ সুচটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে সমস্ত মাছগুলো ডুবে গিয়েছিল। তাদের মধ্য থেকে একটি মাত্র মাছ আমার হুজুরের ওই সুচটাকে মুখে করে নিয়ে ওই নদী ধারে এসে পুনরায় খাপি খেতে লাগে। আস্তে আস্তে করে গিয়ে সুচটা হাতে তুললেন। তার বেশকে বলছেন, বাবা দেখছো কি পেয়েছি? কি পেয়েছেন? কি জঙ্গলে এসে কি হাসিল করেছে? বাদশাহী ছেড়ে যেটা হাসিল করেছেন সেটা অন্য কিছু নয়, আমার রব্বুল আলামিনের সন্তুষ্টি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের রেজামন্দি। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার বলতে লেগেছেন, ও বাবা দরবেশ শোনো, সেই দিনে আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছিলেন মুষ্টিমেয়। ওই বাল্ক প্রদেশের কিছু মানুষের উপরে আমার রাজত্ব ছিল। আমার বাদশাহীটা ওই প্রদেশের কিছু মানুষের উপরে, কিন্তু আমি সে রাজত্ব ছেড়ে দিয়েছি, বাদশাহী ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে আমি আমার মালিককে খুশি করেছি, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করেছি। যার কারণে আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে পুরো কায়নাতের উপরে আমার রাজত্ব দান করে দিয়েছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মওলার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, পুরো
কায়নাতটাকে আল্লাহ তার বানিয়ে দেয়। তুমি মওলার হও, কুন মা আল্লাহ তারাল্লাহু মাকা। তুমি আল্লাহর হয়ে যাও, তারা দেখতে পাবে আল্লাহ মাকা, আমার আল্লাহ তোমারই সঙ্গে রয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হবে না, আর একটু আস্তে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলে বলবেন, আমি শর্টকাট করে দেবো। আমি বিষয়ে অনেক দিন পরে আলোচনা করছি। নিজেকে মজবুত করে, ইমানকে দৃঢ় করে। হ্যাঁ, হুজুর একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন একটা মাতাল মদ খেয়ে মাতলামো করছে। সে মাতালটা এতটাই মদ খেয়েছে যে বাড়ি ফিরার রাস্তা ভুলে গেছে। এরকম নেই আপনার এলাকায়? যে এদিকে আছে, এত মদ খেয়েছে বাড়ি ফিরার রাস্তা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ মাফ করেন, মানে কত গিলা গিলেছে। আমাদের সমাজেও কিছু আছে, সারাদিন মেহনত করে পরিশ্রম করে সন্ধ্যেবেলায় ঠিক আড্ডাখানায় গিয়ে 2 গ্লাস টেনে আর এই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যায়, টলতে টলতে একবার এই দিকে আর একবার এই দিকে, আবার এই দিকে, আর গালি দেয় সরকারকে। সরকার রাস্তাটা তো সরু করলো কেন? কথা ঠিক না? অথচ ন্যাশনাল হাইওয়েতে হাঁটছে, রাস্তাটা তো সরু করলো কেন? এই তো। আর কোনো কোনো জায়গায় আবার ওদের কাছে এতই সরু মনে হয় খাদে উল্টে পড়ে থাকে। ঠিক বুঝি না ভুল? পানি খেয়ে বসে সবাই মিলে টেনে হিঁচড়ে তুলে পেটে চাপ দিয়ে, বুকে চাপ দিয়ে পানি বের করছে। আল্লাহ মাফ করেন, কি দরকার সব খাবার? আল্লাহ হারাম করেছেন। আচ্ছা, মদ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বললে খুশি হব। জান্নাতে যাবে তো? এই মদ করে জান্নাতে যাবে তো নাকি? আপনারা কিছু বলছেনই মানে মনে জান্নাতেই যাবে। কোথায় যাবে? আপনারা জানেন তাহলে মদখোর কোথায় যাবে? জানা আছে তো? তারপরেও খায় কি করে মানুষগুলো জানি না আমি। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ থেকে বাঁচিয়ে দেন। বলিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এগুলো বর্জন করুন। এই জাতিকে শেষ করার জন্য চক্রান্ত চলছে, জানেন? এ নিয়ে আমি আজকে বলবো না, অতীতে আলোচনা করেছি যে ইসলামকে শেষ করে দিতে গেলে তারা টার্গেট বানিয়েছে আমাদের মেয়েগুলোকে, আর টার্গেট বানিয়েছে আমাদের যুবকগুলোকে। পুরো আগামী প্রজন্মটাকে হাইজ্যাক করা চলছে। জি হ্যাঁ, যুবকগুলোকে শেষ করার জন্য জুয়া দিয়েছে, লটারি দিয়েছে, গাঁজা ঢুকিয়েছে, যুবকদের শেষ করার জন্য বার ক্যাসিনো বসিয়েছে, জুয়ার আসর, জুয়ার আড্ডাখানা বসিয়েছে, হাতে মোবাইলটাও তো তুলে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, তুমি বরবাদ হবে, যার কি, তার তো মাল দরকার। এই গ্রামে গাঁজা চাষ হয় না, কিন্তু খুঁজলে পাওয়া যাবে। চাষ হয় না, কিন্তু মনে হচ্ছে গাঁজা নেই গ্রামে। চাষ হয়? তাই বলেন, চাষ হয় না। কোথায় চাষ হয় কেউ জানেনও না, কিন্তু গাঁজা গ্রামে পাওয়া যাবে না যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওটা অ্যাভেলেবেল করা হয়েছে। কেন? ওটা আপনাকে চক্রান্ত করে আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আপনি তো আগে গাঁজাখোর হয়ে জন্মাননি তো, দুনিয়ায় এসে ধরেছেন। ধরালো কে? ওই যারা ধরিয়েছে এরাই তো চক্রান্ত করেছে। কথা বুঝতে পারেননি? ছাড়তেও পারবে না। এই এমন একটা নেশা ওর সামনে রয়েছে, হুজুর বলছে বাবা খেউনি, গাঁজা হারাম, আল্লাহ মাফ করুক, গাঁজা খেলে জান্নাত যেতে পারবে না, সব শেষ হয়ে যাবে। ও তখন বলবে যে হুজুর আপনি ঠিক বলেছেন, একদম খাঁটি কথা, গাঁজা হারাম, প্রচুর ক্ষতি হয়। হুজুর চলে যাবে, ফের পাশে গিয়ে ফের টানবে। গাঁজা এমন একটা নেশা, ও ছাড়ানো মুশকিল ব্যাপার। ওকে যা বলবেন সব মাথা পেতে মেনে নেবে। ঠিক বলছি না ভুল বলছি আমি? সব হ্যাঁ বলবে, না বলবে, আপত্তি করবে না আপনার কথাই, সব আপনাকে বলবে যে ঠিক বলেছেন, একদম চলবে না। কিন্তু যেই চলে যাবে বা সাইডে যাবে, ফের দেখবেন ও দম দিয়েছে। বড় মুশকিল ব্যাপার, আল্লাহ মাফ করে। গাঁজাটাকে অ্যাভেলেবেল করা হয়েছে আমার জাতিকে শেষ করার জন্য। এই মজলিসে বসা অবস্থায় যদি টাকা যদি বের করতে পারেন, এই মজলিসে বসা অবস্থায় তারা আপনার হাতে এসে ধরিয়ে দিয়ে যাবে। এতটাই সহজলভ্য করা হয়েছে এটা। আল্লাহ মাফ করে।
আল্লাহ আমাদের হেফাজত করেন, বলিন আল্লাহুম্মা আমিন। তো ওই একজন মাতাল মদ খেয়ে বেচারির হুঁশ নেই, রাস্তা ভুলে গেছে। তো ইব্রাহিম বিন আদহাম হুজুর যাচ্ছেন, দেখে চিনতে পেরে গেছেন, আরে এটা তো গোলামটা, এটা হলো সেই গোলাম যে ৭২টা গোলাম ছিল তার মধ্যে একজন, যাকে আজাদ করেছেন, সেই গোলাম। তো পাশ দিয়ে যাচ্ছেন, ওই গোলামটা মাতালটা ইব্রাহিম বিন আদহামকে বলছে, এই আমাকে তো আমার ঘরের রাস্তাটা দেখিয়ে দাও তো, আমাকে ঘরে পৌঁছে দাও তো। ও চিনতে পারেনি হুজুরকে, কেন হুজুর তো পরিবর্তন হয়ে গেছেন, সে বাদশাহী পোশাক নেই, হুজুরের বেশভূষা পাল্টে গেছে তো, আর মদের ঘরে আছে, চিনবে কি করে? চিনতে পারেনি। আমাকে তো আমার ঘরে পৌঁছে দাও তো। আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মাতালের হাতটা ধরে আস্তে আস্তে করে তাকে নিয়ে যাচ্ছেন, তার বাড়িতে পৌঁছে দেবেন। আস্তে আস্তে করে নিয়ে গিয়ে একটা কবরস্থানের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমার ঘরে চলে এসেছি। আপনার সঙ্গে যদি কেউ এমন করে, আপনি খুশি হবেন না? তার উপরে কথা বলেন না কেন? আপনি ধরেন একজনকে বললেন আমাকে ঘরে পৌঁছে দাও, উলিয়ে গিয়ে কবরস্থানে ঢুকিয়ে দিয়ে বলছে ঘরে এসে গেছি, কি করবেন? কি করবেন? ভালোবাসবেন তো নাকি? হ্যাঁ, তুমি খুব উপকার করেছো বলবেন, খেপে যাবেন না? ইয়ার কি পাচ্ছ মেরেছো তুমি আমার সঙ্গে, পাকা মুজুরেছো, দেবেন না? দেবেন না? দু চার খা। আমি বললাম আমার ঘরে পৌঁছে দাও, তুমি কোথায় এনেছো? কবরস্থানে। হুজুর বলছেন, রাগ করছো কেন বাবা? এটাই তো মানুষের আসল ঘর। একবার জোরে হয় না, দাঁতে দাঁতে চেপে হবে না সুবহানাল্লাহ? ওটা মানুষের কি বলেন? আসল ঘর। এটা আপনার মনে আছে তো? আপনার মনে আছে আপনার আসল ঘর কোনটা? মনে নেই আপনার, বাস্তব কথা মনে নেই। মনে থাকলে না আপনার চালচলন এরকম হতো না, কথা ঠিক না ভুল? আমাদের যদি মনে থাকতো যে আসল ঘর ওইটা, তাহলে ভাষাটা এরকম হতো না। আসল ঘর ওই কবর, এটা যদি আমাদের স্মরণে থাকতো, তাহলে আমাদের দুনিয়া দুনিয়া করে এরকম আঁচড়া পাঁচড়িও থাকতো না। এই চিৎকার, এই হুঙ্কার, এই যে আমি চিল্লাচ্ছি, চিল্লানোও থাকতো না, ভাষা নরম হয়ে যেত। কবরের ভয় আছে? ওটা যে আসল ঘর এটা মনে আছে? নেই। গিয়ে দেখে কোটিপতিটাও শুয়ে আছে, ভ্যান চালকটাও শুয়ে আছে, হ্যাঁ ওই যে চুল কাটতো সেও শুয়ে আছে, আবার গিয়ে দেখেন বড় ব্যবসায়ীটাও ওখানে শুয়ে আছে। চিনতে পারবেন আজকে কোনটা কার খবর? কথা বলেন, চিনতে পারবেন? সব এক লেভেল করে দিয়েছেন আল্লাহ। ওখানে এসবের গরম চলবে না। হ্যাঁ, আমল নিয়ে আসো, আমল। কবর বলছে আমল নিয়ে আসো, তোমার জন্য আমার ভিতরে জায়গা বড় করে দেবো। জোরে হয় না সুবহান? আর আমল আনুনি, তোমাকেও চিনিনি, পিসাই করে মেরে মেরে তো আর কি বলে, পিসাই করে করে তোমাকে সাইজ করে। মরণ তো একবারই হবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার ইব্রাহিম বিন আদহাম যখন বললেন এটাই তো আসল ঘর, আসল ঠিকানা, মাতালটা রেগে গেল, চটে গেল, ট্যাগ থেকে চাবুকটা বের করে আমার ইব্রাহিম বিন আদহামের উপরে প্রহার শুরু করলো, মারতে শুরু করে দিল। সিংহাসনে রেখে দিন হুজুর আমার সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন, ওই চাবুকের আঘাত সহ্য করছেন। মাতালটা আমার ইব্রাহিম বিন আদহামকে প্রহার করে, আঘাত করে। হুজুরের ক্ষমতা ছিল চাবুকটা কেড়ে নেওয়ার কিংবা প্রতিঘাত করার, কিন্তু হুজুর তার কোনো জবাব দেননি। হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাতাল গোলামের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমাকে মাফ করুন, আল্লাহ তোমাকে মাফ করুন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। মাতাল কোনো কথা ভ্রুক্ষেপ করে না, রাগ মিটিয়ে যাচ্ছে। ইব্রাহিম আদহামের উপরে বারবার করে চাবুকের আঘাত করতে লেগেছে। ওর জানেরা, একজন বুজুর্গ ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি দেখতে পেয়ে গেলেন, তিনি দেখে অবাক হয়ে ছুটে এলেন, মাতালের হাত থেকে চাবুকখানা কেড়ে নিলেন। আরে তুমি কি করছো? তুমি তো দেখি তোমার পুরনো সেই মুনিবকেই আঘাত করছো, তোমার পুরনো সেই মুনিবকেই প্রহার করছো। তখন মাতাল বলছে কে ইনি?
বুঝতে পারেনি? পুরনো মনি বলছো কেই নেই, এনার পরিচয় কি? ওই বুজুর্গ ব্যক্তিটা বলতে লেগেছেন, তুমি ইনাকে চিনতে পারোনি, ইনি তো তোমার সেই পুরনো মালিক, যিনি তোমাকে মুক্ত করেছেন, আজাদ করেছেন, যিনি তোমাকে স্বাধীন করেছেন। ইনি হলেন সেই বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদগাম। কেমন নিজেকে পরিবর্তন করেছেন দেখেন। নিজের গোলাম চিনতে পারছেন, কথা বুঝছেননি? কেমন পরিবর্তন। এবার যখন পরিচয় পেয়েছে ও কি করবে? উপায় কি এখন? লুটিয়ে পড়েছে জমিনে কদমে। জি হ্যাঁ, ওই মাতাল গোলাম ইব্রাহিম বিন আদগাম হুজুরের কদমে লুটিয়ে পড়েছে। হুজুর আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারিনি, হুজুর আমাকে ক্ষমা করে দিন। হুজুর আমি আপনাকে অনেক না জেনে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ও জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আমার ইব্রাহিম কি বলেছিলেন? ও বাবা গোলাম, ও বাবা গোলাম, আমি তো তোমাকে এমনি এমনি মাফ করে দিয়েছি, এমনি এমনি তো মাফ করেছি। আমি পারতাম চাবুকটা কেড়ে নিতে, আমি জবাবও দিতে পারতাম না, আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য খালি দোয়া চেয়েছি। প্রত্যেক চাবুকের আঘাতে হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। ওই মাতালটা, ওই গোলামটা আমার হুজুরকে বলতে লেগেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে অনেক আঘাত করেছি, মেরেছি, বারবার করে আপনার উপরে প্রহার করেছি, কিন্তু যখনই আপনাকে আমি আঘাত করি প্রত্যেকবারে আপনি আমার জন্য দোয়া চান, আমার জন্য দোয়া করেন, আমার গুনাহ মাফির জন্য বারবার করে দোয়া করেছেন। হুজুর এমনটা কেন করলেন? আপনি তো ঘুরিয়ে জবাবও দিতে পারতেন। পারতেন না? পারতেন না? আর একজন বাদশাহ মনে হয় তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না, সে বাদশাহ হবে কি? কথা বলেন। তিনি নিজেকে রক্ষা করার মতো কিছু সামরিক শিক্ষা তিনি নেবেন না? কথা বলেন না কেন? তাকে তো কত লড়াই নেতৃত্ব দিতে হয়েছে। মাতাল মদ খাওয়া ছেড়ে দেয়, মদ খাওয়া ভুলে যায় কি? কথা বলেন, ভুলে তো যায় না, ছেড়ে দেয়। হুজুর সেগুলো ছেড়ে দিয়েছেন, কিন্তু ভুলে গেছেন নাকি? আরে কেউ ক্যারাটে শিখেছে, ভুলে যাবে? বোঝানোর জন্য বলছি, ভুলবে কি? তো হুজুর তো ভুলে যাননি, হুজুরে জানা আছে তো, জবাব দিতে পারতেন তো, হয়তো এক ঘুষি দিলে হয়তো লোকটা মরে যেত, কিন্তু কিছু জবাব দেননি। কেন বলেন? বলতে পারেন কেন? এর কারণ হলো, যখন আপনার উপরে কেউ জুলুম করে, অত্যাচার করে, আপনি যদি চুপ করে থাকেন, তখন আল্লাহ জবাব দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাঠিয়ে দেন, ফেরেশতারা আপনার হয়ে জবাব দিতে থাকে সেই মানুষটাকে। আপনি চুপ করে আছেন, ফেরেশতারা জবাব দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন অবস্থায় একজন ইহুদি মানুষ এসে আমার আবু বকরকে উল্টো পাল্টা কথা বলে, ছোট বড় কথা বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর আবু বকর সিদ্দিক হুজুর আমার চুপ করে বসে রয়েছেন। আমার নবী আছেন পাশে, কি জবাব দেব? বেয়াদবি হবে, চুপ করে আছেন, কোনো কথাই বলেনি। লোকটা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আচ্ছা, বারবার যদি এরকম যারা অত্যাচার করে, কথা দিয়ে উল্টো পাল্টা বলে, মাথা গরম হবে না? হবে না? কথা বলে। অনেকক্ষণ ধরে সহ্য করেছেন, তারপরে জবাব তো দিতে মন চাইবে। হুজুর যেই জবাব দিয়েছেন, আমার নবী উঠে চলে গেলেন। যেই ঘুরে লোকটাকে জবাব দেওয়া শুরু করলেন না, চলে গেল। এতক্ষণ ওই লোকটা আমার আবু বকর হুজুরকে উল্টো পাল্টা বলছে, আমার নবী শুনে মুচকে মুচকে হাসছে। আর যে আবু বকর হুজুর জবাব দিতে গেছেন, আমার নবী উঠে চলে গেলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেছেন আমার নবী আমার উপর নারাজ হয়েছেন, কিন্তু এমনটা আমার নবী কেন করলেন? লোকটা আমাকে উল্টো পাল্টা বলছিল, আমার নবী তখন হাসছিলেন, আর যেই আমি জবাব দিতে গেলাম আমার নবী অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেননি মানুষটা আমাকে কিভাবে ছোট করছিল, উল্টো পাল্টা কথা বলছিল? তখন আপনি হাসছিলেন, আপনি খুশি হচ্ছিলেন, কিন্তু আমি যেই জবাব দিলাম আপনি উঠে চলে এলেন। হুজুর আপনি এমনটা কেন করলেন? ও মুসলমানের ছেলেরা, আমার নবী পাক কি বলেছিলেন? বাবা আবু বকর শোনো শোনো শোনো, তুমি যখন চুপ করে বসেছিলে, মানুষটা তোমাকে যখন কথা বলছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম আমার আল্লাহ পাক তোমার হয়ে ওকালতি করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ দেখে খুশি হয়েছিলাম, কেননা আমার আবু বকরের হয়ে ওকালতি করার জন্য, জবাব দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এটার জন্য আমি রাসূলুল্লাহ খুশি হয়ে, আমি আনন্দিত হয়ে হাসছিলাম। কিন্তু বাবা আবু বকর, যখনই তুমি মুখ খুলেছো সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেল। যখনই মুখটা খুলেছো পুরো দায়িত্ব তোমার উপরে হয়ে গিয়েছে, তুমি জবাব দিতে গিয়েছো, মানে আল্লাহ ফেরেশতাদেরকে সরিয়ে নিয়েছেন। এই জন্য আমি রাসূলুল্লাহ সেখান থেকে উঠে চলে এসেছি। এই আমার ওয়াজ বুঝতে পারছেন কি? হ্যাঁ, তো আমরা এই জন্য যারা যাদের উপরে জুলুম করা হয় তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন, করেন না করেননি? তাদের দোয়াকে আল্লাহ দ্রুত কবুল করেন। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, এদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ এদের দোয়াকে কবুল করেন। সংক্ষেপ করতে চাই, অনেক লম্বা হয়ে যাচ্ছে। নিজেকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করে নিন। আমার ইব্রাহিম বিন আদহাম হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এমনটা কেন করলেন? আপনি কেন আমাকে ঘুরিয়ে জবাব দিলেন না? কেন আমার জন্য দোয়া চাইলেন? আল্লাহর ওলি বলখের বাদশাহ আমার ইব্রাহিম বিন আদহাম ওই সময় কি বলেছিলেন? ও বাবা গোলাম, আমি কেন তোমার জন্য দোয়া চাইবো না বলো? আমি কেন তোমার জন্য মাফি চাইবো না বলো? তুমি তো আমাকে আল্লাহর জান্নাতি হতে সাহায্য করেছো। হুজুর আমি আপনাকে জান্নাতি হতে সাহায্য করেছি কিভাবে? কিভাবে? হুজুর আমার বলতে লেগেছেন, ও বাবা গোলাম শোনো, যখন তুমি আমার উপরে আঘাত করো তখন আমি সবর করেছি, ধৈর্য ধরেছি। আমার এই ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন, খুশি হয়ে জান্নাতি বানাবেন। আল্লাহর ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করে আমি আল্লাহ তো তাদেরই সঙ্গে রয়েছি। ও ঈমানদার, সবরকারী হতে হবে। যদি সবরকারী হতে পারি আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আজকে দিনে আপনার আমার মধ্যে সবর নাই, ঠিক না ভুল? সবর আছে, আর আমাদের ছেলেগুলোর মধ্যে তো মনে হয় বিশাল সবর, তাই তো নাকি? তবুও তো বয়োজ্যেষ্ঠ যারা তাদের মধ্যে আছে, আর যারা ইয়াং জেনারেশন একটু হয়তো আছে কি জানি না, বলতে পারবে। আর এখন যে ব্যাচটা উঠছে না, এদের মধ্যে একদম সবর নেই। মোবাইলটা দাও, যদি না দেন সঙ্গে সঙ্গে কাতরাকাতরি শুরু হবে, কথা ঠিক না ভুল? মোটরসাইকেল দাও, দেননি, ছেলের খাওয়া দাওয়া শুধু বন্ধ নয়, ভাঙ চুর ইটা উটা সেটা তছনছ করে দেবে। কেন? ধৈর্য নেই, সবর নেই, কথা ঠিক না বলি? আমরা আচ্ছা আমার ওয়াজ শুনছেন আপনারা? কিন্তু না রে শুনছেন তো, দেখছি। দেখ আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে সবরকারী বানিয়ে নেন, বলি না আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন তুমি আমাকে সবর করতে সাহায্য করেছো, তুমি মানছো আমি সবর করেছি, এটাই তো আমার নাজাতের ওসিলা। একবার জোরে হয় না সুবহান। মুসলমানের ছেলেরা হুজুর আমার আরো বলতে লেগেছে,
শুধু তাই নয়, তুমি আমাকে তো জান্নাতি হতে সাহায্য করেছো। কেননা আমি আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যান, আমার ঠিকানা হবে জান্নাত। এই জন্য আমি তো তোমার জন্য দোয়া চেয়েছি। ও বাবা গোলাম, আমি তোমার জন্য কেন দোয়া চেয়েছি জানো? কেননা তুমি যখন আমাকে মারো, প্রহার করো, আমি কষ্ট করে দোয়া চেয়েছি, সহ্য করেছি, তোমার জন্য মাফি চেয়েছি, তোমাকে মাফ করেছি। কেন জানো? কেননা আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তিটা মানুষের উপরে দয়া করে না, যে মানুষটা অপর মানুষকে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া করব না। আমি যদি আপনার উপরে দয়া না করি, আল্লাহ আমার উপর দয়া করবেন? করবেন না তো। আমি যদি আল্লাহর দয়া পেতে চাই, তাহলে আপনার প্রতিও আমাকে দয়া দেখাতে হবে না? হবে না? আল্লাহ জানিয়েছেন, তুমি মানুষের উপরে দয়া করো, আমি তোমার উপরে দয়া করব। একবার জোরে হয় না সুবহান। বাবা গোলাম শোনো, আমি তোমার উপরে দয়া দেখিয়েছি, আমি তোমাকে মাফ করেছি, মানে আমার আল্লাহ পাক দয়া করে আমাকে মাফ করে দিবে। চিন্তা দেখেছেন কেমন? আমি জানি না আমার এই ওয়াজ সবাইকে বুঝাতে পারছি কিনা, তবে আমি বোঝানোর চেষ্টা করছি। তাদের চিন্তা আর আমাদের চিন্তা আমরা ছেড়ে দেবো না, বেঁধে রেখে দেবো কোনটা? ছাড়ার যুগান নেই। আমাদের মাইন্ড অন্যরকম। আল্লাহ আমাদেরকে আকলে সালিম দেন, সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন। মনে রাখবেন, কবরে যেতে হবে। পূর্বপুরুষরা গিয়েছেন, ওখানে যেতে গেলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। বলেন, আপনি রেডি আছেন যাওয়ার জন্য? মনে হয় আপনি রেডি আছেন কবরে যাওয়ার জন্য? কি করেছেন? নেই, কিছু নেই। আমাল করুন, আমালি জিন্দগি তৈরি করুন, যে হ্যাঁ ওখানে যাওয়ার প্রস্তুতি নেন। আল্লাহ আমাদেরকে অন্তত পক্ষে যেন 3টে কাজ করিয়ে নেন মরণের আগে। কটা কাজ? যদি বলেন কটা? 3টে। কি কি বলবো? সবার জানা আছে। আল্লাহ নবীর হাদিস, নবী আমার ঘোষণা দিলেন, ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ মারা যায়, ইন্তেকাল করে, ইনকাতা আনহু আমালুহু, কিন্তু তার থেকে নেকি পাওয়ার সব রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। কোন মানুষ যখন ইন্তেকাল করে, তার নেকি পাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি রাস্তা আল্লাহ খোলা রাখেন। এই 3টি রাস্তা কি কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। প্রথম নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, এমন দান যে দানটা জারি থাকবে। তোমার এই দান যতদিন দুনিয়া জমিনে চলতে থাকবে, কবরে শুয়ে শুয়ে ততদিন আল্লাহ নেকি মিলাতেই থাকিবেন। দ্বিতীয় নাম্বার, উপকারী জ্ঞান, জ্ঞান ছড়িয়ে যাওয়া, যেটা মানুষের উপকারে আসবে। তোমার ছড়িয়ে যাওয়া জ্ঞান দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে, আল্লাহ ততদিন কবরে শুয়ে শুয়ে নেকি মিলাতেই থাকিবেন। 3 নম্বরে আমার নবী জানিয়ে দিলেন, আওয়ালাদুস সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়া জমিনে নেক সন্তান রেখে আসো, যে সন্তান তোমার জন্য দোয়া চাইবে। আস্তে করে কই না সুবহানাল্লাহ। এগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই, এগুলো বহুবার শুনেছেন আপনি। এক সাদাকা জারিয়া, দ্বিতীয় নেক সন্তান, এই দ্বিতীয় উপকারী জ্ঞান, তৃতীয় নেক সন্তান। এই 3টে জিনিস দুনিয়ায় এই নেক কাজগুলো করে আল্লাহ তারপরে যেন মওতের স্বাদ চাকান, তার আগে না হয়ে যায়। কেন? আমার নেকি বেশি নেই, কিন্তু সাদাকায়ে জারিয়া করেছি, কবরে শুয়ে থাকবো, যতদিন চলবে ততদিন নেকি পেতেই থাকবো। জোরে হয় না সুবহান। দেখা যাবে নেকি পেতে পেতে একসময় নেকি বেশি হয়ে গোনার পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা ভারী। আল্লাহ তখন জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেবেন। একবার জোরে হয় না সুবহান। এগুলো মনে রাখবেন। দুটো কথা বললাম, রাগটা করেনি তো আমার উপরে? আল্লাহ যা শুনিয়েছেন
যা ভালাই আছে আমাদের নসিব করুন, যদি কোনো খারাপি থেকে থাকে আল্লাহ সেগুলো থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেফাজত করুন। বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে একটু মুহাব্বতে সালামের নজরানা পেশ করেন। ইয়া নবী সালামু, আমাকে আগে মনে করবেন তো, সালামু আলাইকুম। ভুলে গেছি তো, একটু আগে আগে আসেন তো সামনের দিকে। পিছনের মানুষগুলো আসেন সামনের দিকে, যে একটু আগে আগে আসেন। জি, ভয় করেনি আসলে, এখানে তো নাচানাচি কুদোকুদি নেই, সামনে আসবে কেন? ফাংশন লাগিয়ে দেন, ওদের কি দেখবেন লাভ মেরে সামনে চলে এসছে। কেন ঝাড় খাওয়ার মতো কাজ করছো? আমি দিতে চাইনি ঝাড়। আমি আজকে নরম ভাষা দিয়ে কথা বলেছি না, আজকে কোনো কড়া ভাষা ব্যবহার করেছি, কিন্তু আমি এরকম কড়া ভাষা ছাড়া, মানে নরম ভাষা সবসময় বলিনি। আজকে মেজাজ ঠান্ডা আছে তাই এইভাবে বললাম। আর কেন হবে না, সারা রাত কালকে জলসা করে সকাল 8:30টায় মাদ্রাসায় গিয়েছি, ওখানে আজকে সারাদিন জলসা ছিল। 29শে মাধ্যমিকতা হাফেজিয়া মাদ্রাসা ফুরফুরা শরীফ, যেখানে হুজুর কেবলা ইবাদত করেছেন, ওখানে জলসা সারাদিন প্রোগ্রাম। ওখান থেকে সেটার বাড়িতে ঢুকুনি, ডাইরেক্ট পালিয়ে এসেছি। তো এসে ওই এখানে একটা মাহফিল করলাম, হ্যাঁ করে মাহফিল করে এখানে এসেছি। এখান থেকে করে আবার পানি গবরা দরবারে যেতে হবে। বুঝতেই পারছেন কীরকম হাল, ঘুমটুম নেই, চোখ ফোক সব কালো হয়ে গেছে। এই সামনে এসো না রে বাবু, আলাদা করে দাওয়াতের কার্ড দেবো না কি? হ্যাঁ, যা মোবাইল ঘেটেছো সব, খেলা টেলা দেখেছো, বিশ্বকাপ খেলা চলছে এখন, জওয়ান যুবক ছেলে আর কি বলবো। হ্যাঁ, পিছনের লাইনে যে কি আছে, কি ওখানে ফেবিকুইক দেওয়া আছে না, ফেবিকল ঢালা আছে, আল্লাহ জানে, দিয়াল ছাড়তে চায় না। এই দিয়ালে কারে হেলান দিয়েছে দেখো তো, এখনো কিছু লোক দেখো আজ দাঁড়িয়ে আছে। কাছে কেন ডাকছি বুঝতে পারছেন? আমি কাছে ডেকে জবাই করবো যে, বুঝতে পারছেন মনে হয়। দূরে থাকলে ঠিকঠাক লগাল বাবু নিত, যেন কাছে টেনে নিচ্ছে। একটু তাকবীর দেন, না রে তাকবীর। এখনো পিছনে রয়ে গেছে ওই ছেলেগুলো, যারা পিছনে আছে একদম, তারা কারা? চলে এসো সামনে এসো, না রে তাকবীর। আর একটু আসতে দেন, সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, দাদা বীরের হক সিলসিলা। আরে দেখবে শেষের আওয়াজটা, ওটা ধরে রাখবে, ওটা ধরে রেখে সালামের নজরানা পেশ করিয়ে নবী সালামু ইয়া হাবিব সালামু طلع البدر علينا من ثنياته ودائي وجب الشكر علينا ما دعا لله دائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों पाना سلام يا رسول سلام يا حبيب سلام عليك
সালাওয়াতুল্লাহ আলাইকা। সামনে আগিয়ে এসে বসবেন তো পিছনে দেবেন না, যাদের সামনে ফাঁকা আছে আগিয়ে এসে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম। কারা ব্যাকে যাচ্ছে আমি দেখতে পেয়েছি, আমার চোখের পাওয়ার মোটামুটি এখন ঠিকই আছে। হ্যাঁ, কি যে আছে পিছনের দিকে আল্লাহই জানে। এরা দেখবেন মসজিদে জুম্মা, কালকে জুম্মা তো দেখবেন যখন জুম্মার এক রাকাত হয়ে গেছে ছুটে ছুটে গিয়ে কাতারে দাঁড়াচ্ছে। এরা হলো সেই কোম্পানির লোক, কথা ঠিক না বলি? হ্যাঁ, ও কি হবে আল্লাহ জানে। আর শেষ বেলায় কিছু ছেলে দেখি ঢুকছে, ওটা কি জন্য আসছে কি জানি।